হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আর রাখি আমরা বেড়াতে গেছিলাম। কোথায় বেড়াতে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা অটো ধরবো। অটো করে আমরা যাব বিড়লা মন্দির। তো তোমাদের সঙ্গে আজকে বিড়লা মন্দিরটাই শেয়ার করব। তো দেখো, এই দেখো আমরা বিড়লা মন্দিরে চলে এসেছি। তো বন্ধুরা, বিড়লা মন্দিরের বাইরেই আমরা অনেকটা সময় কাটিয়েছি, কারণ বিড়লা মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও করতেই দেয় না। তো সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। উপরে গিয়ে একটুখানি বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ বসিনি। তার এখানে আমরা খুব মজা করেছি, রিলস করেছি, বাইরেটা ভীষণ আনন্দ করেছি। কলকাতার বিড়লা মন্দিরটি বালিগঞ্জ অঞ্চলে আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই বিড়লা মন্দিরটি সকাল 5:30 থেকে 11টা অবধি খোলা থাকে, আর বিকেলে 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1970 সালে। নির্মাণ কাজ সম্পূর্ণ হতে 26 বছর সময় লেগেছিল। সোমপুরা ব্রাহ্মণ সম্প্রদায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1998 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনই মন্দিরের উদ্বোধন করেছিলেন করণ সিং। এই বিড়লা মন্দিরটি 44 কাঠা জমির উপর গঠিত হয়। এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের গায়ে ভগবদ্গীতা গ্রন্থের দৃশ্যাবলী চিত্রিত হয়েছে। মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন তো নমি বসু। প্রধান মন্দিরে কৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে। বাঁ দিকের মন্দিরে দুর্গার মূর্তি রয়েছে, আর ডান দিকের মন্দিরে শিবের মূর্তি রয়েছে। রাজস্থানী মন্দিরের স্থাপত্যের কিছু নিদর্শন এই মন্দিরে তুলে ধরা হয়েছে। এখানে আসতে হলে বালিগঞ্জ স্টেশনে নেমে অটো ধরে বালিগঞ্জ ফাঁড়িতে নেমে আসতে হবে, আর মেট্রো করে আসতে হলে যতীন দাস পার্ক বা কালীঘাটের মেট্রো নেমে হেঁটে আসতে হবে। বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়। মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর হাতের কাজ, রাজস্থান স্টাইলের এখানে হাতের কাজ তৈরি করা হয়েছে। আর বাইরেটা যতটাই সুন্দর, ভেতরটাও অপূর্ব সুন্দর কারুকার্য। এখানে সকালে এবং সন্ধ্যায় খুব সুন্দর আরতি করা হয়, খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। বিড়লা মন্দির ঘুরে তারপরে আমরা গেছিলাম বিড়লা মিউজিয়ামে। এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, 19A গুরু সদয় দত্ত রোড, বেগবাগান, বালিগঞ্জ, কলকাতা 19। এই মিউজিয়ামটি সোম থেকে রবি অবধি খোলা থাকে। সোম থেকে শুক্র অবধি টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা, আর শনি ও রবির টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে রাত 8টা অবধি। এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে 2 চাকার জন্য হচ্ছে 20 টাকা, আর 4 চাকার জন্য হচ্ছে 40 টাকা। এন্ট্রি ফিস হচ্ছে 60 রুপিস, আর 3D শো দেখার জন্য হচ্ছে 30 রুপিস, তারামণ্ডল দেখার জন্য হচ্ছে 10 রুপিস, আর বিজ্ঞানী প্রদর্শনী দেখার জন্য হচ্ছে 10 রুপিস, আর আন্ডারগ্রাউন্ড মকআপ কোল মাইন দেখার জন্য হচ্ছে 15 রুপিস। হোলি, দিওয়ালি, দোলযাত্রা এবং কালী পুজোর সময় এই মিউজিয়াম বন্ধ থাকে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম হলো কলকাতার প্রধান পর্যটক আকর্ষণ। এটি ভারতের প্রথম বৈজ্ঞানিক এবং শিল্প জাদুঘর। বিল্ডিংটি বিখ্যাত শিল্পপতি জিডি বিড়লা 1919 সালে ঠাকুর পরিবারের কাছ থেকে কিনে নিয়েছিলেন এবং সেটি পার্কে রূপান্তরিত করার জন্য কমিশন করেছিলেন। পরে তিনি ভবনটি সরকারকে দান করেছিলেন এবং সেখানে এই জাদুঘরটি স্থাপন করা হয়েছিল। এই মিউজিয়ামটি সকল ছাত্রছাত্রী, বিজ্ঞান অনুরাগীদের জন্য একটি দর্শনীয় স্থান। এই মিউজিয়ামের ভেতরে শিশুদের খেলার জন্য একটা গ্যালারি করা আছে। শিশুদের গ্যালারিটির মধ্যে আছে লার্নিং জোন, ফান জোন, মিরর জোন, প্লে জোন, অ্যাসেম্বলি জোন, রাইড জোন,
কিডস জোন। এখানে আসতে গেলে তোমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে আসতে পারো, আর বাসে করে আসতে গেলে এখানে বিবিডি বাগের দিকে যাওয়া যে কোনো বাস বা হাওড়া এবং রথতলার দিকে যাওয়া যে কোনো মিনি বাসে চড়ে এখানে তোমরা আসতে পারো। ট্রেনে করে আসতে গেলে শিয়ালদা থেকে বা হাওড়া স্টেশনগুলি থেকে যে কোনো ট্রেনে তোমরা এখানে আসতে পারো, এবং বাসে করে বা ক্যাবে করেও তোমরা কিন্তু এখানে পৌঁছে যেতে পারো। স্প্ল্যানেড থেকে বাসে করে এই মিউজিয়ামে আসতে পারো। বাস রুট হচ্ছে 218 এবং 205A। মিউজিয়ামের ভেতরে কোনোভাবেই ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তো আমরা এই জন্য কোনো ছবি তুলতে পারিনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অবশ্যই তোমাদের বলবো তোমরাও কিন্তু এখানে এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে, বাচ্চাদের বড়দের সবারই খুবই ভালো লাগবে। ওয়ান ডে ট্যুরের জন্য কিন্তু বিড়লা মন্দির এবং বিড়লা মিউজিয়াম কিন্তু পারফেক্ট জায়গা, তো তোমরা কিন্তু ঘুরে যেতে পারো সহপরিবারে, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।